আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। মহান আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। আজকের ক্লাসের বিষয় সিফাতের বিবরণ। আজকের ক্লাসে আপনাদের ইনশাআল্লাহ সিফাত কত প্রকার, কি সমস্ত অক্ষর সহ আপনাদেরকে সিফাতের অক্ষর কিভাবে উচ্চারিত হয় সেটাও সুন্দরভাবে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। ভিডিওটি বেশি লম্বা হতে পারে, এজন্য প্রত্যেকটি উদাহরণের একটি করে অক্ষর নিয়ে উদাহরণসহ বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। ভিডিওটি লম্বা হলেও প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখুন, তাহলে কোনোদিন আপনার কোনো অক্ষরের সিফাত ভুল হবে না ইনশাআল্লাহ। এখন চলুন আজকের ক্লাসটি শুরু করি। প্রথমেই কথা হলো সিফাত কি। প্রিয় দর্শক শ্রোতা, সিফাত এর আবিধানিক অর্থ হলো গুণ, স্বভাব বা বৈশিষ্ট্য। সিফাতের পারিভাষিক সংজ্ঞাটা হলো হরফ উচ্চারণের ভঙ্গিকে সিফাত বলে। অর্থাৎ কোনো হরফ আমরা নরম করে উচ্চারণ করি, কোনো হরফ উচ্চারণের সময় আমাদের মুখ থেকে বাতাস বের হয়, কোনো অক্ষর উচ্চারণের সময় অক্ষরটি খুব শক্ত হয়। এখন কিভাবে আমরা উচ্চারণ করব হরফকে, এই হরফ উচ্চারণের যে ভঙ্গি, এটাকে বলা হয় সিফাত। এখন প্রশ্ন হলো সিফাত কত প্রকার। সিফাত প্রথমত দুই প্রকার। একটা হলো সিফাতে লাজিমা, যার অর্থ হলো অপরিহার্য সিফাত। অর্থাৎ যে সিফাত না হলে একটা অক্ষর সঠিকভাবে আপনি উচ্চারণ করতে পারবেন না, আপনার অক্ষরে ভুল হয়ে যাবে, সেটাই হলো সিফাতে লাজিমা। আর এই সিফাতগুলো জানা অবশ্য কর্তব্য। আর দুই নাম্বার হলো সিফাতে আরিজা, অর্থাৎ অনপরিহার্য সিফাত। অর্থাৎ যেগুলো আপনি সিফাত আদায় করলেও চলবে, না করলেও চলবে। যদি আদায় না করেন তাহলে সৌন্দর্য নষ্ট হবে, আর যদি আদায় করেন তাহলে আপনার অক্ষরগুলি শুনতে খুব মাধুর্য লাগবে। এখন প্রথমে জেনে নেওয়া যাক সিফাতে লাজেমা কি। সিফাতে লাজেমা যে সমস্ত সিফাত হরফের মধ্যে পাওয়া না গেলে হরফ হরফই থাকে না, অথবা হরফের মধ্যে ত্রুটি আসে, তাকে সিফাতে লাজিমা বলে। অর্থাৎ আপনি কোনো একটি অক্ষর উচ্চারণ করতেছেন, যেমন মনে করেন সদ অক্ষরটির মধ্যে যদি ইতবাক সিফাতটি আদায় না হয়, তাহলে সদ অক্ষরটি সিনে অক্ষরে পরিণত হয়ে যাবে। অর্থাৎ স, এখানে জিহ্বার যে মাঝখান তালুর দিকে যাচ্ছে, এটা হলো ইতবাক। এই সিফাতটা যদি উচ্চারণ না হয়, সঠিকভাবে আদায় না হয়, তাহলে এই অক্ষরটা কি সিন এরকম হয়ে যাবে। এজন্য আমাদের সিফাতে লাজেমা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের সঠিকভাবে আদায় করতে হবে। দুই নাম্বার সিফাতে আরিজা। সিফাতে আরিজা যে সমস্ত সিফাত হরফের মধ্যে না পাওয়া গেলে হরফ হরফই থাকে, তবে হরফের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, তাকে সিফাতে আরিজা বলে। এই সিফাতে আরিজা এর অক্ষর হলো ৮টি। এই ৮টি অক্ষর অবশ্যই আপনারা মুখস্থ করবেন। হামজা, ওয়াও, লাম, নুন, ইয়া, র, মিম, আলিফ। এই 4টি অক্ষর আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন। একত্রে বলা হয় আওয়ালান ইয়ারমা। এরপরে সিফাতে লাজিমা দুই প্রকার। সিফাতে লাজিমা হলো দুই প্রকার। একটা হলো সিফাতে মুতাজাদ্দা, অর্থাৎ বিরুদ্ধবাদী সিফাত। যে সিফাতগুলোর বিপরীত দিক আছে সেটা হলো বিরুদ্ধবাদী সিফাত বা সিফাতে মুতাজাদ্দা। আর সিফাতে গয়রে মুতাজাদ্দা, যে সিফাতের বিরুদ্ধবাদে মানে যার কোনো প্রতিপক্ষ নাই, সেটাই হলো সিফাতে গয়রি মুতাজাদ্দা। এখন আমরা চলুন সিফাতে মুতাজাদ্দা কাকে বলে সেটা আমরা শিখে আসি। সিফাতে মুতাজাদ্দা বা বিরুদ্ধবাদী সিফাত হলো যে সমস্ত সিফাতের বিপরীত কোনো সিফাত পাওয়া যায়, তাকে সিফাতে মুতাজাদ্দা বলে। যেমন হামসের বিপরীত জাহার। হামসে বাতাসটা চালু হয় অক্ষরটি উচ্চারণের সময়, আর জাহারে বাতাসটি বন্ধ হয়, এটা হলো সিফাতে মুতাজাদ্দা। সিফাতে মুতাজাদ্দা এর আলোচ্য বিষয় 5টি। এই 5টি আপনারা অবশ্যই মনে রাখবেন। 1 নাম্বার হলো বাতাস চালু। কোন সময় বাতাস চালু থাকবে আর কোন সময় কোন অক্ষরগুলিতে বাতাস বন্ধ হবে, সেগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন এবং মুখস্থ করে নেবেন। তারপরে আওয়াজের দিক থেকে কোনো সময় আওয়াজ শক্ত হয়, কোনো সময় নরম হয়। তারপরে কোনো অক্ষর 3 নম্বরে রয়েছে, কোনো অক্ষর পোর বা মোটা হয়, আবার কোনো অক্ষর পাতলা হয়। 4 নাম্বার, কোনো অক্ষর জিহ্বায়, মধ্য জিহ্বায়,
উপরে তালুর সাথে লাগে, আবার কোনো সময় তালুর সাথে লাগে না। তারপরে কোনো অক্ষর আছে দ্রুত উচ্চারণ করতে হয়, আবার কোনো অক্ষর ধীরে উচ্চারণ করতে হয়। এই 5টা বিষয়ে মোট 10টি অথবা 11টি, কোনো কোনো বইতে আছে 11টি, আবার কোনো কোনো বইতে আছে 10টি সিফাত। এখন প্রত্যেকটি সিফাত আপনারা মুখস্থ করে নেবেন। 1 নাম্বার হামস, 2 নাম্বার জাহার, 3 নাম্বার শিদ্দাত, 4 নাম্বার তাওয়াসসুত, 5 নাম্বার রিখওয়াত, 6 নাম্বার ইস্তিআলা, 7 নাম্বার ইস্তিফআল, 8 নাম্বার ইতবাক, 9 নাম্বার ইনফিতাহ, 10 নাম্বার ইযলাক, 11 নাম্বার ইসমাত। এই 10টা অথবা 11টি সিফাত 5 জোড়ায় বিভক্ত। ফলে কেহ কেহ তাওয়াসসুতকে দ্বিতীয় প্রকারে ধরে 10টি সিফাত বলেছেন, আর কেহ কেহ আলাদা ধরে 11টি সিফাত বলেছেন। এই 10টি অথবা 11টি সিফাতকে যে 5 জোড়ায় বিভক্ত করা হয়েছে সেটা হলো হামস, জাহার, অর্থাৎ এই হামস এর বিপরীত হলো জাহার। দ্বিতীয় জোড়া হলো শিদ্দাত, রেখাওয়াত, তাওয়াসসুত। তৃতীয় জোড়া ইস্তিআলা, ইস্তিফআল। চতুর্থ জোড়া ইতবাক, ইনফিতাহ। পঞ্চম জোড়া হলো ইযলাক, ইসমাত। বাতাস হিসেবে 2টি সিফাত, অর্থাৎ আপনার বাতাসটি চালু হবে নাকি বন্ধ হবে, তা হলো এক হলো হামস, 2 নাম্বার হলো জাহার। প্রথমে জেনে নেওয়া যাক হামস এর অর্থ কি আর সেটা কেমন। হামস এর অর্থ ক্ষীণ অথবা দুর্বল আওয়াজ। হামসের কাজটা হবে বাতাসটা চালু রাখা। হামসের মোট হরফ 10টি। আপনারা এই অক্ষরগুলি অবশ্যই মুখস্থ করবেন। ফা, হা, সা, হা, শিন, খ, সাদ, সিন, কাফ, তা। তা অর্থাৎ আপনি এই 10টি অক্ষরের যে অক্ষরটি আপনি উচ্চারণ করতে যাবেন, উচ্চারণের সময় অবশ্যই আপনার মুখ দিয়ে একটা বাতাস বের হবে। আর যদি বাতাস বের না হয় তাহলে আপনার অক্ষরটি শুদ্ধভাবে উচ্চারণ হবে না। যেমন মনে করেন ফা, এরকম একটা যে আওয়াজ আসবে এই উচ্চারণের সময়, এইটাই হলো হামসের বৈশিষ্ট্য বা ফা অক্ষরটির বৈশিষ্ট্য। এখন হামস এর হরফগুলো তাদের মাখরাজ থেকে উচ্চারণের সময় আস্তে ধাক্কা লেগে বাতাসটা জারি থাকবে, একবারে বাতাসটা বের হয়ে যাবে না, জারি থাকবে। আমরা একটা উদাহরণটা দেখি। এখানে একটা উদাহরণ আছে আফলাস। এখানে ফা অক্ষরটি আছে, আবার সিন অক্ষরটি আছে। ফা অক্ষরটি আমরা যখন উচ্চারণ করি আফ, এই যে বাতাসটা বের হচ্ছে এটা হলো আফ, এটা হলো হামস। লাস, এই যে সিন অক্ষরটি উচ্চারণের সময় বাতাসটা বের হচ্ছে, এটাই হলো হামস এর বৈশিষ্ট্য। আফলাস এর ফা নিচের ঠোঁটের পেট সানায়া উলিয়া এর আগার সাথে লাগিয়ে উচ্চারণের সময় ঠোঁট ও সানায়া উলিয়া এর মধ্যখান হতে বাতাস জারি থাকে। বাংলা কথায় যদি আমি সোজাসুজি বলি আপনাদের, সেটা হলো নিচের ঠোঁটের পেট উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণের সময় যে বাতাসটা চালু থাকে সেটাই হলো হামস এর বৈশিষ্ট্য, অর্থাৎ অক্ষরটি উচ্চারণের সময় বাতাসটা জারি থাকবে। খ নাম্বার জাহার। জাহার শব্দের অর্থ উঁচু এবং শক্তিশালী। জাহার এর কাজটা হলো বাতাস বন্ধ রাখা, অর্থাৎ আপনার বাতাসটা বাইর হবে না, ভিতরেও থাকবে না, মানে এক কথায় স্থির থাকবে, বাতাসটা বন্ধ থাকবে। হামস এর যে 10টি অক্ষর, এই 10টি অক্ষর বাদে বাকি যে 19টি অক্ষর, সেই 19টি অক্ষর হলো জাহারের অক্ষর। তাহলে আপনারা সবাই মুখস্থ রাখবেন হামসের অক্ষর। তাহলে হামসের অক্ষর যদি আপনারা মুখস্থ করতে পারেন, ফাহাত, সাহু, শাকসুং, সাকাত, ফাহা, সাহা। অক্ষরগুলি আবার একটু খেয়াল রাখুন। ফা, হা, সা, হা, শিন, খ, সাদ, সিন, কাফ, তা। একত্রে বলা হয় ফাহাত, সাহু, শাখ, সুং, সাকাত। এই 10টি অক্ষর আপনারা মুখস্থ করতে পারলে আপনাদের জাহারের অক্ষরগুলি মুখস্থ না করলেও চলবে। আর জাহারের অক্ষরটি উচ্চারণের সময় অবশ্যই বাতাস বন্ধ রাখবেন। আমরা একটা উদাহরণ দেখি। তার আগে এখানে বলা হচ্ছে জাহারের হরফগুলো তাদের মাখরাজ থেকে উচ্চারণের সময় বাতাসটা বন্ধ থাকবে। কেমন ভাবে বাতাস বন্ধ হবে? বা, সা,
খেয়াল করেন, এই যে হামজা অক্ষরটি আমরা উচ্চারণ করতেছি, উচ্চারণ করার সাথে আওয়াজটা চালু হচ্ছে, কিন্তু আমাদের বাতাসটা একেবারে বন্ধ। আপনি একটু উচ্চারণ করার সময় আপনার হাতটি মুখের একেবারে কাছাকাছি দেন, দেখেন আপনার বাতাসটা উচ্চারণ মানে বের হয় কিনা। বা বা কোনো ধরনের মানে কি বলবো, একেবারে বাতাসই বের হচ্ছে না। বা সা বা সা আব ওয়া বা আব ওয়া বা বা সা। এর হামজা কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারণের সময় বাতাস একেবারে বন্ধ থাকবে, কারণ আপনি যদি বাতাস বন্ধ না করেন তাহলে তো হামজা অক্ষরটি উচ্চারণ করতে পারবেন না। আওয়াজ হিসেবে তিনটি সিফাত: ক শিদ্দাত, খ তাওয়াসসুত, গ রেখাওয়াত। শিদ্দাত এর অর্থ হলো শক্ত হওয়া, অর্থাৎ অক্ষরটা উচ্চারণের সময় আপনাকে অবশ্যই শক্তভাবে উচ্চারণ করতে হবে। শক্তভাবে উচ্চারণ না করলে আপনার অক্ষরটি যথাযথভাবে উচ্চারিত হবে না। শিদ্দাতের কাজ হবে আওয়াজটা বন্ধ হবে এবং শক্ত হবে, একবারে উচ্চারণ হয়ে বন্ধ হয়ে যাবে। তারপরে সিদ্ধাতের হরফ হলো 8টি। এই 8টি অক্ষর অবশ্যই মুখস্থ করবেন: হামজা, জিম, দাল, কাফ, কফ, ত, বা, তা। এদেরকে একত্রে বলা হয় আজিদুকা কতব তা। সিদ্ধাতের হরফগুলো তাদের মাখরাজ থেকে উচ্চারণের সময় আওয়াজ বন্ধ হবে এবং শক্ত হবে। এখন আমরা উদাহরণের সাহায্যে সিদ্ধাত এর উচ্চারণ কেমন হয় সেটা একটু দেখে নিই। মনে করুন মুসাদা, মুসাদা, এই যে ওয়াও এর উপরে ছোট হামজা রয়েছে, এজন্য ওয়াও অক্ষরটি হামজা হবে। আর হামজাটা উচ্চারণের সময় দেখেন আওয়াজটা একেবারে বন্ধ হচ্ছে, মু, এরপরে আর কোনো আওয়াজ হচ্ছে না, মুসাদা, থেমে তারপরে উচ্চারিত হচ্ছে মুসাদা। তারপরে উদাহরণ আজ বার, আজ, এই যে জিম অক্ষরটি উচ্চারণের পরে কি হচ্ছে, এখানে আওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছে। আজ বার, আজ বার, এর জিম জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণের সময় আওয়াজ বন্ধ ও শক্ত হবে। তাওয়াসসুত, তাওয়াসসুত এর অর্থ হলো মধ্যবর্তী অবস্থা। এর কাজ আওয়াজটাকে মধ্যম রাখা। সবসময় মনে রাখবেন যে সিদ্ধাতে আওয়াজটা বন্ধ হবে এবং শক্ত হবে, আর তাওয়াসসুতে আওয়াজটা মধ্যম হবে। তাওয়াসসুত এর হরফ 5টি, এই 5টি অক্ষর মুখস্থ করবেন: লাম, নুন, আইন, মিম, র। একত্রে বলা হয় লিন্নুমার, লিন্নুমার। দেখেন এর আওয়াজটা একেবারে মধ্যম আছে। তাওয়াসসুত এর হরফগুলো তাদের মাখরাজ থেকে উচ্চারণের সময় আওয়াজ মধ্যম থাকবে, অর্থাৎ একেবারে বন্ধও হবে না আবার একেবারে জারিও থাকবে না। আমরা উদাহরণ দেখি একটু। এল, দেখেন আওয়াজটা বন্ধ হচ্ছে না, এই যে লাম অক্ষরটি উচ্চারণের সময় এল। হামদু, এই যে হাম, এখানে মিম অক্ষরটি উচ্চারণের সময় আওয়াজটা একেবারে বন্ধ হচ্ছে না, এল হামদু। তারপরে মান ওয়ান, মান, এই যে নুন অক্ষরটি আওয়াজটা জারি আছে, মানে একেবারে বন্ধ হবে না আবার একেবারে সম্পূর্ণ চলতেই থাকবে এমন না, অর্থাৎ আওয়াজটা চলবেও না আবার একেবারে বন্ধও থাকবে না। মান ওয়ান। তারপরে মির সাদ, এই যে র অক্ষরটা মির, একবারে মির, এটা না, এটা হবে মির সাদ। এর র জিব্বার আগার উল্টা পিঠ সানায়ে রুবাই আনয়াব উলিয়া, এর গোড়ার সংলগ্ন তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণের সময় আওয়াজ একেবারে বন্ধ হবে না আবার একেবারে জারিও থাকবে না। এর বাংলা আমি একবারে আপনাদের সোজা কথায় বুঝিয়ে দিতে পারি, এটা যে জিব্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণের সময় আওয়াজটা একবারে বন্ধ হবে না আবার একেবারে জারিও সম্পূর্ণ থাকবে না। এরপরে হলো রেখওয়াত। রেখওয়াত এর অর্থ হলো নম্রতা, অর্থাৎ আওয়াজটা জারি থাকবে। এখন কথা হলো রেখওয়াত এর অক্ষর কয়টি, এটা আমরা কিভাবে মনে রাখবো? যেহেতু 16টি অক্ষর, এটা তো অনেক অক্ষর। সহজ নিয়ম হলো আপনারা সিদ্ধাতের যে 8টি অক্ষর আছে আর তাওয়াসসুতের যে 5টি অক্ষর আছে, এই যে 13টি অক্ষর, এই 13টি অক্ষর যদি আপনারা মুখস্থ করতে পারেন তাহলে আপনাদের রেখওয়াত
এই 16টি অক্ষর অবশ্যই আপনাদের মনে পড়বে। অর্থাৎ প্রথমে আমি যেটা বলেছি বাতা চালু হওয়ার দিক থেকে হামস জাহার, যেমন হামসের যে অক্ষরগুলি রয়েছে, হামসের যে 10টি অক্ষর, সে অক্ষর যদি আপনি মুখস্থ করতে পারেন, জাহারের অক্ষরগুলো আপনাদের অটোমেটিক হয়ে যাবে। আর এদিকে যে আওয়াজ বন্ধ আর জারি, এই দিক থেকে যে 3টে রয়েছে সেটা কি সিদ্ধাত, রেখাওয়াত, তাওয়াসসুত। এখন সিদ্ধাতের 8টি অক্ষর আর তাওয়াসসুতের 5টি অক্ষর, এই 13টি অক্ষর বাদে বাকিগুলো হলো রেখাওয়াত, এটা মনে রাখবেন। এখন রেখাওয়াত এর হরফগুলো তাদের মাখরাজ থেকে উচ্চারণের সময় আওয়াজটা জারি থাকবে। এখন কেমন জারি থাকবে আপনাদের একটা উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝায় দিচ্ছি। মনে করেন এই যে উদাহরণটা আছে, আসকালা, এখানে সা, এই সা অক্ষরটা দেখেন, আস আস, এর আওয়াজটা নরম হচ্ছে এবং জারি থাকতেছে, অর্থাৎ আওয়াজটা চলতে থাকতেছে। আসকালা। তারপরে আহ আহ, এই যে আওয়াজটা চলতে থাকতেছে, এইটাই হলো আপনার রেখাওয়াত। এই আসকালা এর জিহ্বার আগা সানায়ে রবিয়া উলিয়া, সানায়ে উলিয়া আগার সঙ্গে লাগে উচ্চারণের সময় আওয়াজ জারি থাকবে। এর বাংলা কথা আমি একবারে যদি বলতে পারি, সেটা হলো জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে যখন সা অক্ষরটি উচ্চারিত হবে, তখন এই আওয়াজটা মানে আপনার জারি থাকবে, চলতে থাকবে, আস, এভাবে চলতে থাকবে। তারপরে অক্ষর পোর বা বারিক হবে, এই দিক থেকে সিফাত হলো 2টি। পোর মানে মোটা আর বারিক মানে পাতলা। সেটা হলো, একটা হলো ইস্তেআলা আর একটা হলো ইস্তিফাল। এখন ইস্তেআলা এর অর্থ হলো উঁচু করা বা উপরে উঠানো, যেটা অর্থাৎ মোটা হয়। আর ইস্তেআলা এর কাজ হলো জিহ্বার গোড়া উপরের দিকে ওঠে। যে অক্ষরগুলো উচ্চারণের সময় আপনার জিহ্বা গোড়া থেকে উপর দিকে উঠবে, সেই অক্ষরগুলি মোটা হবে, আর বাকিগুলো ইস্তিফালের অক্ষর হবে, অর্থাৎ আপনার অক্ষরগুলি চিকন হবে বা পাতলা হবে। এখন ইস্তেআলা এর হরফ হলো যে 7টি, সেই 7টি যদি আপনি মুখস্থ করতে পারেন, তাহলে আপনার ইস্তিফালের অক্ষরগুলি মুখস্থ না করলেও চলবে। তাহলে মনে রাখবেন যে ইস্তেআলা এর যে অক্ষর, বাকিগুলো হলো ইস্তিফালের অক্ষর। তাহলে আমরা মুখস্থ করি, খ, সদ, জদ, গইন, ত, কফ, জ, এই 7টি অক্ষর মুখস্থ করবেন। ইস্তেআলার হরফগুলো তাদের মাখরাজ থেকে উচ্চারণের সময় জিহ্বার গোড়া উপরের দিকে উঠবে, যার ফলে হরফগুলো মোটা হবে। আমরা একটা উদাহরণ পড়ি, আখফাশ, খ, দেখেন জিহ্বার গোড়া উপরের দিকে চলে যাচ্ছে, যাওয়ার সাথে সাথে অক্ষরটি মোটা হয়ে যাচ্ছে, আখফাশ। তারপরে আস, সদ, সদ অক্ষরটি উচ্চারণের সময় দেখেন জিহ্বার গোড়া উপরের দিকে যাচ্ছে, তখনই এই অক্ষরটি মোটা হয়ে যাচ্ছে, আসহা। আসহাব এর সদ জিহ্বার আগা সানায়ে সুফলা এর আগা ও সানায়ে উলিয়া এর সাহায্যে উচ্চারণের সময় মোটা বা পোর হবে। তাহলে সদ অক্ষরটি বাংলায় আমরা যেটা বলি, জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সদ অক্ষরটি উচ্চারণের সময় জিহ্বার গোড়া উপরের দিকে উঠে এসে অক্ষরটি মোটা হবে। তারপরে ইস্তিফাল, ইস্তিফাল এর অর্থ হলো নিচের দিকে থাকা। ইস্তিফাল এর কাজ হলো জিহ্বার গোড়া নিচের দিকে চেপে থাকবে, অর্থাৎ অক্ষরটি নিচের দিকে চেপে থাকার কারণে পাতলা হবে, মোটা হবে না। ইস্তিফালের অক্ষরটা মনে রাখার জন্য আপনাদের মুখস্থ করতে হবে ইস্তেআলা এর যে 7টি হরফ, খ, সদ, জদ, গইন, এই যে খুসা, জগ, তিনকিজ, এই 7টি অক্ষর আপনাদের মুখস্থ করতে হবে। যদি মুখস্থ না করতে পারেন, তাহলে আপনাদের ইস্তিফাল এর অক্ষরগুলি আপনাদের মুখস্থ হবে না। এজন্য আপনারা ইস্তিলার 7টি অক্ষর মুখস্থ করবেন। এখন একটা উদাহরণের সাহায্যে আমরা পড়ি, মুসাদা, এখানে খেয়াল করেন, এই যে এই যে হামজা অক্ষরটি, জিহ্বার গোড়াটা নিচের দিকে চেপে থাকছে, এটা হলো ইস্তিফালের অক্ষরের বৈশিষ্ট্য। মধ্য জিহ্বা হিসাবে 2টি সিফাত, একটা হলো ইতবাক আর একটা হলো ইনফিতাহ। ইতবাক এর অর্থ হলো মেলানো, আর এর কাজ হলো জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগানো।
ইতবার এর অক্ষর, ইতবাক এর অক্ষর মাত্র 4টি। এই 4টি অক্ষর মুখস্থ করতে পারলে আপনাদের ইনফিতাহ এর যে বাকি অক্ষরগুলো সে অক্ষরগুলো আপনাদের মুখস্থ করার প্রয়োজন নাই। তাহলে আমরা এই 4টি অক্ষর পড়ি। সাদ, যাদ, ত, য। এই যে 4টি অক্ষর এগুলোকে একত্রে বলা হয় সাযতুয। ইতবাক এর হরফগুলো তাদের মাখরাজ থেকে উচ্চারণের সময় জিহ্বার মধ্যকান উপরের তালুর সঙ্গে লেগে যাবে, যার ফলে হরফগুলো পরিপূর্ণ পোর অর্থাৎ মোটা হবে। আমরা উদাহরণটা দেখি। আস, আস। দেখেন জিহ্বার মধ্যকান উপরের তালুর সঙ্গে লাগতেছে। আস হাবুন, এখানে আস হাবুন একবারে লেখা হয়েছে। তারপরে আযগানুন, আযগানুন। এই যে আয, এই যে যদ অক্ষরটি উচ্চারণের সময় জিহ্বার মধ্যখান উপরে লাগতেছে। তারপরে আত, আত। এই যে ত অক্ষরটি উচ্চারণের সময় মধ্যভাগ, জিহ্বার মধ্যভাগ তার উপরে তালুর সঙ্গে লাগতেছে, এজন্য মোটা হবে। আতলাস, আয, আয, লাম। আসহাব এর সদ জিহ্বার আগা সানায়ে সুফলা এর আগা ও সানায়ে উলিয়া এর সাহায্যে উচ্চারণের সময় জিহ্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লেগে যাবে। অর্থাৎ জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণের সময় জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লেগে যাবে। এটা হলো ইতবাক। অর্থাৎ জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগলে সেটা হবে ইতবাকের অক্ষর, আর এটা মোটা করে পড়তে হবে। তারপরে ইনফিতাহ। ইনফিতাহ এর অর্থ হলো পৃথক থাকা, অর্থাৎ জিহ্বার মধ্যখান তার উপরে না লাগিয়ে পৃথক রাখা, উপরের সাথে লাগবে না। এখন ইনফিতাহ এর অক্ষরটি মনে রাখতে হলে আপনাকে অবশ্যই ইতবাক এর যে 4টি অক্ষর, এই 4টি অক্ষর আপনাদের মুখস্থ করতে হবে। ইতবাকের 4টি অক্ষর ব্যতীত বাকি যে কয়টি অক্ষর থাকে সে অক্ষরগুলি হলো ইনফিতাহ এর অক্ষর। ইনফিতাহ এর অক্ষর মাখরাজ থেকে উচ্চারণের সময় জিহ্বার মধ্যখান উপরের তালু থেকে পৃথক থাকবে। যেমন র, সুন। এখানে এই যে হামজা অক্ষরটি র, জিহ্বার মধ্যখান তার উপরে তালুর সঙ্গে লাগতেছে না, এজন্য এটা ইনফিতাহ। তারপরে দ্রুত ও ধীরতা হিসেবে দুটি সিফাত আছে, একটা হলো ইযলাক আর একটা হলো ইসমাত। ইযলাক এর অক্ষর জানার আগে আমাদের জানতে হবে ইজলাক এর অর্থ কি। ইজলাক এর অর্থ হলো নড়াচড়া করা। ইজলাক এর কাজগুলো হরফগুলো দ্রুত ও সহজে আদায় করা। ইজলাকের অক্ষর 6টি। ফা, র, মিম, নুন, লাম, বা। একসাথে বলা হয় ফাররা মিন লুব্বিন। এই অক্ষরগুলি তাদের মাখরাজ থেকে উচ্চারণের সময় দ্রুত ও সহজে উচ্চারিত হবে। ফা, দেখেন কোনো জায়গায় কোনো জড়তা নাই, দ্রুত হচ্ছে এবং সহজে হচ্ছে। তারপরে মিম, র, নুন সবগুলো উচ্চারিত হবে। এখন একটা উদাহরণ পড়ি। এফ, এফ, ল্যাস। এই যে ফা অক্ষরটি উচ্চারণের সময় দেখেন কোনো দিকে কোনো জড়তা নাই, এক কথায় কোনো জায়গায় সেটা বাধা যাচ্ছে না, সহজে উচ্চারিত হচ্ছে আর দ্রুত। ফা অক্ষরটি উচ্চারণের সময় নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণের সময় একদম দ্রুত উচ্চারিত হবে আর সহজে উচ্চারিত হয়ে যাবে। তারপরে ইসমাত। ইসমাত এর অর্থ হলো ধীরতা বা স্থির, স্থির থাকা। অর্থাৎ এই অক্ষরগুলি উচ্চারণের সময় স্থির থাকবে, অর্থাৎ জমিয়ে উচ্চারণ করতে হবে ধীরে ধীরে। এখন ইসমাত এর অক্ষর হলো ইজলাকের যে 6টি অক্ষর রয়েছে ফা, র, মিম, নুন, লাম, বা। ফাররা মিন লুব্বিন এই যে 6টি অক্ষর, এই 6টি অক্ষর বাদে বাকি যে 23টি অক্ষর রয়েছে এই 23টি অক্ষর ইসমাতের অক্ষর। ইসমাত এর অক্ষরগুলি উচ্চারণের সময় তাদের মাখরাজ থেকে উচ্চারণের সময় ধীরে সুষ্ঠে ধীর গতিতে জমিয়ে উচ্চারণ করতে হবে। যেমন একটা অক্ষর যদি আমি সিম্পল উচ্চারণ করতে চাই, তা, দেখেন অক্ষরটা ধীরে উচ্চারিত হচ্ছে এবং জমিয়ে। আরেকটা উদাহরণ দেখি। আত, রাবা, আত, রাবা, আত। এই যে ধীরে ধীরে উচ্চারণ হচ্ছে আর জমিয়ে উচ্চারণ হচ্ছে। আরেকটা উদাহরণ আজ, মেলা, আজ। এই জিম অক্ষরটি জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণের সময় ধীর গতিতে আর জমিয়ে উচ্চারিত হবে। সিফাতে গয়রে মুতাজাদ্দাহ। সিফাতে গয়রে মুতাজাদ্দাহ এর অর্থ হলো যেটা হল যার বিপরীত কোনো সিফাত নাই,
যে সিফাতের বিপরীত কোনো সিফাত পাওয়া যায় না তাকে সিফাতে গায়রে মুতাজাদ্দা বলে। সিফাতে গায়রে মুতাজাদ্দা এর সিফাত হলো 7টি। একটা হলো সফির, 2 নাম্বার কলকলা, 3 নাম্বার লিন, 4 নাম্বার ইনহিরাফ, 5 নাম্বার তাকরার, 6 নাম্বার তাফাশি, 7 নাম্বার ইস্তিতালাত। এখন প্রথম প্রকার এর অর্থ হলো চিচির আওয়াজ। সফির এর অর্থ হলো চিচির আওয়াজ। সফির হরফ 3টি। এই 3টি অক্ষর মুখস্থ করবেন, সাদ, সিন, জা। এই সফির এর অক্ষরগুলি তাদের মাখরাজ থেকে উচ্চারণের সময় চড়ুই পাখির ডাকের ন্যায় চিচির আওয়াজ হবে। মিস, 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 আস, আজ, আজওয়াজা, আসলামাত, মিসবাহুন, মিসবাহ, মিস। এই যে আওয়াজ হচ্ছে এটা হলো সফির। তাহলে সফিরের অক্ষর কয়টি? 3টি, সাদ, সিন, জা। এরপরে কলকলা। কলকলা এর অর্থ হলো প্রতিধ্বনি বা কম্পন। কলকলার অক্ষর 5টি, এটা আপনাদের আগে পড়ানো হয়েছে। কফ, ত, বা, জিম, দাল। এই হরফগুলো সাকিন অবস্থায় উচ্চারণের সময় তাদের মাখরাজের সাথে শক্তভাবে ধাক্কা লাগার কারণে অতিরিক্ত একটা আওয়াজ হবে। এই অতিরিক্ত আওয়াজকে কলকলা বলা হয়। যেমন আক, আক, এই যে ধাক্কা লাগতেছে এজন্য অতিরিক্ত একটা এরকম একটা আওয়াজ আসতেছে, এটা হলো কলকলা। আকলাম, আবসার, আব, আব, আদ। এই যে ধাক্কা লাগতেছে, ধাক্কার পরে আর একটা আওয়াজ হচ্ছে, এটা হলো কলকলা। তবে একটা জিনিস মনে রাখবেন, কলকলার হরফটি সাকিন হলে দীর্ঘ সময় ধরে কলকলা করা যাবে না, একবারে পড়তে হবে। আক, হাক, এরকম পড়তে হবে, কোনো আপনার দেরি করা যাবে না। লিন। লিন এর অর্থ হলো নরমভাবে উচ্চারিত হওয়া। লিনের হরফ হলো 2টি, ওয়াও আর ইয়া। ওয়াও সাকিন ডাইনে জবর আর ইয়া সাকিন ডাইনে জবর হলে লিনের হরফ, অর্থাৎ নরম করে উচ্চারণ করতে হবে। হাই, হাই, হাউ, হাই, হাউ, এমন উচ্চারিত হবে। লিন এর হরফদ্বয় তাদের মাখরাজ থেকে উচ্চারণের সময় এমন নরমভাবে উচ্চারিত হবে যাতে মদ করলে করা যায়, অর্থাৎ পরবর্তী হরফে ওয়াকফ করলে মদ করা সম্ভব হয়। বাইত, বাইতুন থেকে বাইত। খাউফুন থেকে খাউফ। ইনহিরাফ অর্থ হলো ঝুঁকে যাওয়া বা ফিরিয়ে থাকা। ইনহিরাফ এর অক্ষর হলো 2টি, র, লাম। এ হরফদ্বয় তাদের মাখরাজ থেকে উচ্চারণের সময় একটি অপরটির মাখরাজের দিকে ঝুঁকে যেতে চাই, কিন্তু ঝুঁকতে দেওয়া যাবে না। যেমন আর, আর, আর রিহম, আর রিহম। তারপরে আল বাবুন, আল বাব, আল। এই যে লাম অক্ষরটি ঝুঁকে যেতে যাচ্ছে, এই ঝুঁকতে দেওয়া যাবে না। তারপরে তাকরার। তাকরার এর অর্থ হলো বারবার হওয়া বা কেঁপে ওঠা। তাকরারের হরফ হলো একটি, র। তাকরারের হরফ কয়টি? একটি, এটা মুখস্থ করবেন। এই হরফটি তার মাখরাজ থেকে উচ্চারণের সময় বারবার উচ্চারিত হতে চায়, তবে বারবার হতে দেওয়া যাবে না। যেমন মির রব্বিহিম, মির, এটা করলে কিন্তু আপনার অক্ষরটি শুদ্ধভাবে উচ্চারিত হবে না। মির রব্বিহিম, কোনো রকম একবার উচ্চারিত হবে, কোনো রকম। মির রব্বিহিম। তাফাশি এর অক্ষর একটি। তাফাশি এর অর্থ শাসা আওয়াজ করা। তাফাশির হরফ একটি, সেটা হলো শিন। এই হরফটি তার মাখরাজ থেকে উচ্চারণের সময় মুখের ভিতর শাসা আওয়াজ ছড়িয়ে পড়বে। মিনাশ শাই, 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 এই আওয়াজটা মুখের ভিতর ছড়িয়ে পড়বে। শাইতানির রাজিম। তারপরে ইস্তিতালাত এর অর্থ হলো আওয়াজকে দীর্ঘ বা লম্বা করে উচ্চারণ করা। ইস্তিতালাত এর অক্ষর একটি, যাদ। এই হরফটি তার মাখরাজ এর শুরু থেকে শেষ পর্যন্ত আওয়াজ লম্বা বা দীর্ঘ হবে। ওয়ালাল্লালিন, যাদ।
এরকম দীর্ঘ করে উচ্চারিত করবে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি অনেক লম্বা হলো। ধৈর্য সহকারে আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এই সিফাত সম্পর্কে ভালোভাবে জানতে প্রয়োজনে ভিডিওটি আরও একবার দেখুন, তাহলে সুন্দরভাবে ইনশাল্লাহ আপনাদের বুঝিয়ে আসবে আশা রাখি। এত সময় ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। তত সময় পর্যন্ত নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।